আমি আমার বক্তব্যের শুরুতে আজকে যেহেতু পয়লা রমজান, আপনাদের সবাইকে রমজান মোবারক এবং দোয়া করি আল্লাহ ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে এবং জাতি হিসাবে আমাদের উপরে সর্বোত্তম কৃপা করেন। আমি যেহেতু ভোটার তালিকা সংক্রান্ত কমিটিরও প্রধান, আমি আশা করব সভাপতি মহোদয় আমাকে 2-1 মিনিট অতিরিক্ত সময় দিবেন। আমি কিছু কথা প্রাসঙ্গিকভাবে বলতে চাই। আজকের ভোটার দিবস বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ এবং সম্ভবত এটার গণপত্তনের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার দিবস। এর পটভূমিতে অনেক কিছুই বলা যায়, তবে আমি 4টি বিষয় বলতে চাই। প্রথমত, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের একটি বাস্তব সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের ভুলুণ্ঠিত ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। এবং সর্বোপরি আজকে যখন আমরা জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভোট বিমুখ জনগোষ্ঠীর ভোটে ফেরার একটা আগ্রহ তৈরি হয়েছে। এজন্য আমি মনে করি আজকের এই জাতীয় ভোটার দিবস বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এজন্যই বর্তমান নির্বাচন কমিশন 24শে নভেম্বর 2024 তারিখে দায়িত্ব গ্রহণের পরেই প্রথম সভাতেই মাত্র 8 দিনের মাথায় 2রা ডিসেম্বর সিদ্ধান্ত গ্রহণ করে যে এবারের ভোটার তালিকাটা আমরা হালনাগাদ করব। এবং এই হালনাগাদ কার্যক্রমটি আমরা বাড়ি বাড়ি গিয়ে করব। আপনারা জানেন যে বাড়ি বাড়ি যাওয়াটা আমাদের বাধ্যতামূলক কোনো কার্যক্রম নয়। আমার সহকর্মীরা ইতিপূর্বে বলে গেছেন। অ্যাট দ্য কস্ট অফ রিপিটেশন 2-1টা কথা আমি বলি। ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। বছরের 365 দিন, দিনে 24 ঘন্টা ঘরে বসেই করতে পারা যায় এবং অনলাইনে করাটাই আমরা বেশি উৎসাহ দিয়ে থাকি, কারণ তাতে করে ভুল ভ্রান্তির পরিমাণ অনেক কম হয়। শুধুমাত্র বায়োমেট্রিক্স দেওয়ার জন্য যে দিন তাকে দেওয়া হয় অনলাইনে, সেই দিন গিয়ে নিকটস্থ অফিসে বায়োমেট্রিক্স দিলেই তিনি নথিভুক্ত হয়ে যান এবং জাতীয় পরিচয়পত্র পেয়ে যান। তদুপরি আমাদের প্রথম কমিশন সভায় যখন আমরা জানতে পারলাম যে একটা বড় সংখ্যক ভোটার সম্ভবত আমাদের তালিকা থেকে বাইরে থেকে গেছে, 2024-এর উপাত্ত আমাদেরকে উপস্থাপন করে বলা হলো আনুমানিক 18 লক্ষ নতুন ভোটার আবেদন করেছেন। আমরা জানতে চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগের কাছে যে এই সংখ্যাটা কত হতে পারত বলে আপনারা মনে করেন। তারা বললেন এই সংখ্যাটা প্রায় 45 লক্ষ হতে পারত, তাদের ধারণা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 25 থেকে 27 লক্ষ ভোটার যারা ভোটার হওয়ার যোগ্য তারা বাইরে রয়ে গেছেন। এটা ছিল আমাদের প্রধান কারণ বাড়ি বাড়ি যাওয়া। দ্বিতীয় আরেকটি কারণ, আমরা কমিশনে আসার পূর্বেই গত 15 বছর ধরেই শুনে আসছি যে ভুয়া ভোটার তালিকা সংক্রান্ত এক ধরনের মিথ বা বাস্তবতা বাইরে প্রচলিত ছিল। আমরাও এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে নিশ্চিত হতে চেয়েছি যে আমরা যে ভোটার তালিকা, যেটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। আমরা এটাকে পরিচ্ছন্ন করতে চাই। আমরা সন্তুষ্ট হতে চাই যে আমরা এটা যাচাই বাছাই করে নিয়েছি। সর্বোপরি আমাদের সামনে আমাদের সন্তান যারা বসে আছে আহত, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের মনে হয়েছে আমাদের ইয়াং জনগোষ্ঠী, যাদের বয়স আর্লি 30s পর্যন্ত, প্রায় 33-34 বছর পর্যন্ত, যারা ভোটের স্বাদ পায় নাই, তাদেরকে সম্পৃক্ত করার জন্য, এবং আমাদের নারী জনগোষ্ঠী যারা ক্রমাগতভাবে দেখা যাচ্ছে ভোটার তালিকায় সংখ্যায় কমে আসছেন পুরুষের তুলনায়, তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমাদের বাড়িতে যাওয়া প্রয়োজন। এই উদ্দেশ্য হাতে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।
আজকে যখন আমরা জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, আমরা শুধুমাত্র 2024 সালের যে উপাত্ত সেটার আলোকে আইনি বাধ্যবাধকতার জন্য 2024-এর তথ্য অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছি আজকে। কিন্তু এই যে বাড়ি বাড়ি যে আমরা গিয়েছি, এটার সাথে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন 53 লক্ষ যে ডাটা আমরা পেয়েছি, এগুলো আবার অ্যাড হবে, মৃত ভোটাররা বাদ পড়বে এবং চূড়ান্তভাবে আশা করছি 30শে জুনের মধ্যে আমাদের আবারও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা পাস হবে এবং সেটার উপর সমন্বয় করে আমাদের একটা চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন। আমরা বিস্ময়ের সাথে খেয়াল করেছি, আমরা যেটা ধারণা করেছিলাম 25 থেকে 27 লক্ষ ভোটার হয়তো বাদ পড়েছে, আমার হাতে আজকে গতকালকে পর্যন্ত তথ্য আছে এখানে, গতকালকে পর্যন্ত বাদ পড়া ভোটারই নিবন্ধিত হয়েছেন 36 লক্ষ, যেটা আমরা ভেবেছিলাম 25 থেকে 27 লক্ষ হবে। গতকালকে পর্যন্ত মৃত ভোটার কর্তন করা হয়েছে, আমার সহকর্মী যেটা বললেন আমি যে ওটাই ধরে নিচ্ছি, প্রায় 19 লক্ষ। আমার কাছে 17 লক্ষ তথ্য আছে, সম্ভবত আরো কিছু হয়েছে। মানে ভেবে দেখেন 1.5% অফ দ্য ভোটার অলমোস্ট এরা এই ভোটার তালিকায় থেকে গেছিল। এদের কারণেই অনেক সময় আমরা ভুয়া ভোটার তালিকা, বায়বীয় ভোটার তালিকা ইত্যাদি শব্দ শুনতে হয়েছে আমাদেরকে। এবং কৌতুক করে অনেকে বলেছেন যে মৃত লোক ভোট দিতে আসে, বাড়িতে আসে না। তো আমরা আশা করছি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের ভোটার তালিকা ইনশাআল্লাহ স্বচ্ছ হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। আজকের প্রতিপাদ্য নিয়ে দু একটি কথা বলতে চাই। আমাদের আজকের প্রতিপাদ্য নির্বাচিত হয়েছে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। খুব ছোট সংক্ষিপ্ত কথা, কিন্তু এর মধ্যে অনেকগুলো মেসেজ আছে। তোমার আবার বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি? জাতি, ধর্ম, বর্ণ, জেন্ডার, দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিক বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার ভোগ করে। এটাই হচ্ছে আমাদের তোমার আমার বাংলাদেশ। এখানে কোনো মেজরিটি নাই, এখানে কোনো মাইনরিটি নাই, পুরুষ নাই, মহিলা নাই, কোনো দল নাই, কোনো অলিগার্ক নাই, সবাই সমান। এই হচ্ছে আমাদের তোমার আমার বাংলাদেশ। এই তোমার আমার বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশি বাংলাদেশে বাস করেন তিনিও শামিল, যে বাংলাদেশি প্রবাসে বাস করেন তিনিও শামিল। ভোট দিব মিলেমিশে, এই মিলেমিশেতে আমাদের আরেকটি বক্তব্য নিহিত আছে। আমরা ভোটটাকে ভোট যুদ্ধে রূপান্তরিত করেছি, এক্সক্লুসিভ একটা অ্যাক্টিভিটিজে রূপান্তরিত করেছি ইনক্লুসিভ হওয়ার পরিবর্তে। আমরা বলছি না, এটি কোনো যুদ্ধ নয়, এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত উৎসব। মিলেমিশে ভোট দিব আমরা, আমি এবং আমার অপোনেন্ট মিলেমিশে ভোট দিব। বিজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে এমব্রেস করে বলতে পারবে অভিনন্দন। আমরা রক্ত দেখতে চাই না, হানাহানি দেখতে চাই না, চুরি বাটপারি দেখতে চাই না, ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চাই না, রাতের বেলায় সিল মারা দেখতে চাই না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা স্বচ্ছ সুন্দর ভোট উৎসব। এটাই হচ্ছে মিলেমিশে ভোট। এই জন্যই আমরা এই বক্তব্যটিকে আপনাদের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই। চলুন নতুন বাংলাদেশের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে আমরা মিলেমিশে ভোট দিই, আমাদের গণতন্ত্রের প্রকৃত উত্তরণ ঘটাই। সবশেষে, যেহেতু আমি শুরুতেই আমার এক্সটেন্ডেড পরিচিতিটা বলেছি যে আমি এই কমিটির সভাপতি, আমি দুই একটা মিথ একটু ক্লিয়ার করতে চাই। অনেকবার বলি, আজকের এই সুযোগটা গ্রহণ করছি। তারপরে অনেকখানে হয়তোবা আমাদের তথ্য সংগ্রহকারীরা পৌঁছাতে পারেন নাই, বা মানুষ ব্যস্ত ছিল, বাড়িতে ছিলেন না, অথবা কারো হাতে তার রিকোয়ার্ড কাগজপত্রগুলো ছিল না এবং ভোট কেন্দ্রে সেই সময় নিবন্ধিত হতে পারেন নাই। তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বারংবার যেমন বলছি, এটি একটি চলমান সেবা। দিনে 24 ঘন্টা, বছরে 365 দিন আপনি ঘরে বসেই নিবন্ধন করতে পারেন। দয়া করে নিবন্ধন সম্পন্ন করুন আপনার কাগজপত্র সম্পন্ন থাকলে। এবং এটি আমরা বেশি উৎসাহিত করছি। ভবিষ্যতে আমরা আর আদৌ বাড়ি বাড়ি যাবো কিনা এটা নিয়ে ভাবতে হবে, কারণ আমরা একটা ডিজিটাইজড ওয়ার্ল্ডে আছি। দ্বিতীয়ত হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া তো শুধু বাড়ি বাড়ি যাওয়া না, এটার সাথে একটা খরচ ইনভলভ আছে। সো আমরা
আপনার ভুলভ্রান্তিও কমাতে পারি, খরচও কমাতে পারি যদি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের নিবন্ধন কার্যক্রমটা সম্পন্ন করি। দ্বিতীয় কথা, অনেকে মনে করেন আমাকে স্থানান্তরিত হতে হলে আবার বোধহয় ভোটার তালিকায় সামিল হতে হবে। জি না, আপনি জীবনে একবারই ভোটার তালিকায় সামিল হবেন। আপনার সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটার জন্য সংশোধনী করবেন, আবার নতুন করে ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার কিছু নাই। স্থানান্তরিতর জন্য একটা ফর্ম আছে, ফর্ম 13 ফিল আপ করবেন, আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। আমাদের কাজের প্রয়োজনে, অপরাপর প্রয়োজনে আমাদের স্থানান্তর হয়েই থাকে প্রতিনিয়ত। এই দুটো জিনিস আমি সবাইকে বলতে চাই। আপনাদেরকে এই সুযোগটা নিয়ে আরো একটা তথ্য আমি জানাতে চাই। আমাদের কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখলাম প্রায় 3,78,000 এনআইডি সংশোধনের আবেদন আমাদের কাছে পেন্ডিং। আমরা বলেছি এত আবেদন আমাদের কাছে পড়ে থাকা যাবে না। যদিও বা এখানে দেখা যাচ্ছে আপনাদের পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রায় 60 থেকে 61% ব্যক্তি নাগরিকের নিজের ভুলে বা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ প্রতারণার আশ্রয় নিয়ে আবেদন করছেন। এটা সংখ্যাটা যদিও বা কম বাট উল্লেখযোগ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সংখ্যাটা আমরা ফেলে রাখবো না, দ্রুততম সময়ের মধ্যে নিষ্পন্ন করব। আমাদের 6টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি, 2টা এক্সটেন্ডেড ক্যাটাগরি সহ 6টা ক্যাটাগরি অফ কারেকশন আছে। ক, ক1, খ1, গ, ঘ। আমরা 5টি ক্যাটাগরিকে মাঠ পর্যায়ে ডেডিকেট করে দিয়েছি স্পেশাল ড্রাইভের অংশ হিসেবে, যে মাঠ পর্যায়ে সম্পন্ন করবেন আপনারা। ফলশ্রুতিতে গত 3 মাসে 80,000-এর বেশি আমরা আবেদন ইতিমধ্যে নিষ্পন্ন করেছি। এবং আমরা যখন এই কাজটি শুরু করেছি তখন মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে, আরো 2 লক্ষ নতুন আবেদন জমা হয়েছে। আমরা আশা করছি আমরা এগুলো নিষ্পন্ন করতে সার্থক হব, সমর্থ হব। এবং আমরা এটিও বলেছি যে যাদেরকে দেখে মনে হচ্ছে যে এটা সম্ভব নয়, উনি যে আবেদন করছেন বা এর মধ্যে প্রতারণা আছে, এটাকে আমরা ফেলে রাখবো না। আমরা এটা রিজেক্ট করে তার কাছে ফেরত দেব। সে যদি তার প্রয়োজনীয় কারেকশন করে আবার অ্যাপ্লাই করবে, আবার তখনই করবে। আমরা এটা নিয়ে বসে থাকবো না। এই এত সংখ্যাটা দেখতেও ভালো দেখায় না। তা আমি সবাইকে অনুরোধ করব, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় ভোটার দিবস উদযাপন করার জন্য আসুন আমরা মিলেমিশে আগামীতে সত্যিকার অর্থে একটি সুন্দর এবং উৎসবমুখর ভোট উপহার দেই। আমরা নির্বাচন কমিশন একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। এখানে যারা আছেন এবং যারা শুনছেন সবাই আমরা এই প্রক্রিয়ার অংশ। আমরা যদি সবাই অংশ হয়ে এই কাজটি সম্পন্ন করতে পারি তাহলেই শুধুমাত্র আবু সাইদ, মুগ্ধ এবং নাম না জানা হাজার হাজার আমাদের সন্তানদের রক্তের প্রতি আমরা জাস্টিস করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।